আজকে আমরা কয়েকজন বান্ধবী মিলে প্ল্যান করেছি সন্ধ্যে থেকে বিকাল পর্যন্ত একসঙ্গে ঘুরবো, খাওয়া দাওয়া করবো, অনেক মজা করব। আমি অলরেডি এমনিতে লেট করে ফেলছি আর আমার বান্ধবীর গাড়ি ওখানে আছে, মেন রোডে যাচ্ছি এখন। কই হ্যালো, কেমন আছো বাবা? নমস্কার, আমি নূপুর। আশা করছি সবাই সুস্থ ও অনেক ভালো আছেন। এই পৃথিবীতে এমন কিছু মানুষের সাথে সম্পর্ক আছে যেটা সরাসরি আত্মার সাথে সংযুক্ত। একদম ঠিক ধরেছেন, আমি বন্ধু বান্ধবের কথা বলছি। সবার জীবনেই বন্ধু বান্ধব থাকে। আমার জীবনেও প্রচুর বন্ধু বান্ধবী রয়েছে। তাদের মধ্যে হচ্ছে আমরা চারজন, আমি, সুমাইয়া, শাইলা আর আরবি। আমাদের সম্পর্ক হাই স্কুল থেকে। মোটামুটি আমাদের বন্ধুত্বের বয়স হচ্ছে 14 বছর। কই আমাদের বার্থডে গার্ল, কার বার্থডে? ওর বার্থডে। হ্যাপি বার্থডে। এই যে ভাইয়া, আলফা সাইয়া। বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। আরবি কেমন আছো? ভালো আছি। তুমি সামনে যাবে? ভাই আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো নাকি? আমরা চার বান্ধবী একই শহরে থাকি, কিন্তু এক একজন এক এক প্রান্তে। সুমাইয়া বাজারে থাকে, আমি আলুপট্টি থাকি, আর ওরা দুইজন শাহ মখদুম থানার ওই দিকে থাকে। এই জন্য সুমাইয়া প্রথমে আমাকে পিক আপ করে নেয়, তারপরে একে একে ওদের দুইজনকে পিক আপ করে নেয়। প্রায় এক সপ্তাহ ধরে আমরা প্ল্যান প্রোগ্রাম করছিলাম যে কোথাও ঘুরতে যাব। সুমাইয়া আমাকে বলেই রাখছিল যে কোথায় যাব সবটাই আমি ঠিক করব। তো আমরা মোটামুটি ঠিক করে নিই যে আমরা আইবাদ যাব। যেহেতু আমাদের সঙ্গে আরিয়ান আছে, আমরা পিকনিকের মতো একটা ব্যবস্থা করতে যাচ্ছি। এই জন্য মনে হলো আমাদের জন্য আইবাদটাই বেস্ট হবে। এইদিকে আমাদের এক বান্ধবী শাইলার জন্মদিন ছিল আজকে। এই জন্য আজকে আর বাইরে খাবার খেতে না গিয়ে সুমাইয়া নিজের হাতে খাবার তৈরি করে এনেছে আমাদের জন্য। ও বেচারি বাসা থেকে চাদরও নিয়ে এসেছে যেন মাটিতে পেড়ে আমরা বসে অনেক মজা করে খেতে পারি। আমরা নদীর মাঝখানে চরে যেতে চেয়েছিলাম, কিন্তু বেলা অনেকটা ডুবে গিয়েছে। এই জন্য আমরা চরে না গিয়ে একটা ফুচকার দোকানে বসলাম। আর এইদিকে আমার বান্ধবী তো অনেক গৃহিণী হয়ে গিয়েছে, এত সুন্দর মজার রান্না করতে পারে। বাস্কেট থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসছিল খাবারের। তাই আর দেরি না করে আমি বাস্কেটটা খুলেই ফেললাম। আমাদের অতিরিক্ত কোনো খাবারের দরকার ছিল না, কারণ বান্ধবী অনেক পরিমাণ খাবার এনেছে। তবু আমরা এক প্লেট ফুচকা অর্ডার করি, কারণ আমরা ফুচকার দোকানে বসেছিলাম। এইদিকে এক এক করে খাবারগুলো বের করা হচ্ছিল। চাউমিনটা অনেক টেস্টি ছিল। শুধুমাত্র চাউমিনই ছিল না, চাউমিনের সঙ্গে আরও অনেক কিছু ছিল, যেমন পাকোড়া ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল। আমি আর দেরি না করে গরম গরম একটা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিলাম। সব মিলিয়ে আমরা ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ধন্যবাদ।